আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অরেঞ্জ ক্যারামেল পুডিংয়ের রেসিপি। চলুন তাহলে দেখে নিই ঝটপট অরেঞ্জ ক্যারামেল পুডিং বানাতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি আধা কেজি দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, বড় একটা কমলার রস নিয়েছি, ডিম নিয়েছি 4টি, 1 চিমটি পরিমাণ লবণ এবং চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেটাতে প্রথমে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। দেখুন আমি এরকম একটা গোল সিলভারের পাত্র নিয়েছি। ক্যারামেলটাকে সেট করার জন্য পুডিংটা আমি চুলায় করব, তাই আপনারা চাইলে যদি ওভেনে করতে চান তাহলে কাঁচের যে কোনো পাত্র ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর দিচ্ছি সামান্য পরিমাণে পানি। চুলার আঁচ মিডিয়াম করে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, এর চেয়ে বেশি কালো করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। এখন আমি এটাকে সেট করার জন্য এক পাশে নামিয়ে রাখছি। চলুন অন্যদিকে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিই। এখন এক এক করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পুডিংয়ের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন অবশিষ্ট জমাট অংশগুলো ফেলে দিচ্ছি। দেখুন একটা হাঁড়ির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা এরকম হবে যেন পুডিংয়ের পাত্রের অর্ধেকটা পানিতে ডুবে থাকে। আর খেয়াল রাখতে হবে পুডিংয়ের পাত্রে যেন কোনোভাবে পানি না যায়। দেখুন পুডিংয়ের পাত্রে যেন পানি না যায় সেজন্য আমি এর উপরে আরেকটা ভারী ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ হাই করে দিয়ে আমি 30 মিনিট এটাকে জাল করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন পুডিংটা সম্পূর্ণ ভালোভাবে হয়ে গেছে। আর এটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে একটা টুথপিকের সাহায্যে কাঠিটা যদি সম্পূর্ণ পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে পরে আবারও 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি আবারও 30 মিনিট পর। দেখুন পুডিংটাকে আমি ঠান্ডা করে 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এরকম ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পর এর উপরে আমি একটা প্লেটের সাহায্যে এটা ঢেলে নিচ্ছি। দেখুন পুডিংটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ ফ্লেভারের ক্যারামেল পুডিং।
আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।